হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের কেপিএসআই মেইনসের জন্য ট্রান্সলেশনের প্র্যাকটিস সেট নাম্বার 3 করব। এখানে আমি 10টা ট্রান্সলেশন করে দেবো, তার মধ্যে দুটো থাকবে তোমাদের বা একটা আমি তোমাদের জন্য কমেন্টে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? বাকিগুলো আমি সলভ করে দেবো। আর তোমরা যারা যারা পারবে আগে পজ করে নিজেরা নিজেদের মতো করে লিখবে, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? তোমাদের কার কতটা হলো তোমরা ওখানে নিজেরাই ইভ্যালুয়েশন জিনিসটাকে করতে পারবে। আচ্ছা, তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, হ্যাঁ? আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ কি দেখো, তোমাদের এসআই মেন্স সামনেই, যারা প্রিলিমস ক্লিয়ার করেছো তাদের কংগ্রাচুলেশনস। আর সাথে সাথে কি তোমরা এগুলো প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট সারাদিনে কিছু না হলেও 10টা করেও যদি ট্রান্সলেশন তোমরা প্র্যাকটিস করো, এখানে কিন্তু 20 মার্কস তোমরা পাবে। এই 20 মার্কস কিন্তু তোমাদের থেকে কেউ কাটতে পারবে না, ঠিক আছে? 20 মার্কস, কারণ এক একটার জন্য তোমরা যেন 2 নাম্বার করে থাকে, আর 2 নাম্বার মানে কম নয়। তুমি ডেসক্রিপটিভ রাইটিং রেখে অতটা নাম্বার পাবে না, যেটা কিনা তুমি এই ট্রান্সলেশনগুলো সলিউশন করলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, প্রথমে কি বলেছে? কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারানো উচিত নয়। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারানো উচিত নয়। আচ্ছা, তাহলে এখানে যখন এরকম ধরনের সেন্টেন্স দেবে, বুঝতেই পারছো এটা কি, এটা কোন টেন্সে আছে। আগে কি বলেছি, আগে তোমাদের টেন্সটা বুঝতে হবে। এটা হলো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, বুঝতেই পারছো। তো এইবারে কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয়। এবার উচিত নয় বলছে, নিশ্চয়ই কাউকে তো বলা হচ্ছে, বাংলার সঙ্গে ইংলিশের একটু তফাৎ হয়, তো সেই বুঝে তোমায় কিন্তু ইংলিশের ট্রান্সলেশনটা করতে হবে, হ্যাঁ? ধৈর্য হারানো উচিত না মানে কারোর উচিত নয়, এটা কারোরটা তোমায় বুঝে নিতে হবে, সেইভাবে তোমায় সেন্টেন্স করতে হবে। আদারওয়াইজ তুমি সাবজেক্ট কি করে পাবে? এখানে তো সাবজেক্ট বুঝতে পারছো না। কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয়, এখানে তোমাকে একটা সাবজেক্ট বাইরে থেকে আনতে হবে, হ্যাঁ? তো বুঝতে হবে যে কারোর পক্ষে উচিত না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? এখানে ওয়ান ওয়ান শুড নট, কি হারানো উচিত নয়, প্রেজেন্ট টেন্স, তার মানে লস, তাই তো? বা লুজ, ওয়ান শুড নট লুজ। আচ্ছা, কি ধৈর্য। এবার দেখো ধৈর্য, স্পেলিং, ধৈর্যকে কি বলে? পেশেন্স। ওয়ান শুড নট লুজ পেশেন্স, কি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারানো উচিত নয়। তাহলে কি হবে? ইভেন ইন, এবার কঠিন পরিস্থিতি, তাই তো? কঠিন পরিস্থিতি মানে হার্ড টাইমস বা ডিফিকাল্ট টাইমস, তাই তো? ডিফিকাল্ট টাইমস, বোঝা গেল? কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারানো উচিত নয়। ওয়ান শুড নট লুজ পেশেন্স ইভেন ইন ডিফিকাল্ট টাইমস। যাদের যাদের হলো তারা মার্কস দিয়ে দেবে, এবং যাদের হয়নি তারা এইভাবে প্র্যাকটিস করো। কিভাবে করছি সেটা ভালো করে দেখো, দেখলেই জিনিসগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, চলো এবার নাম্বার 2 আমরা দেখে নিই। আমাদের দেশের ইতিহাস অনেক গৌরবময় ঘটনার ভরা, তাই তো? আমাদের দেশের ইতিহাস অনেক গৌরবময় ঘটনায় ভরা। তাহলে এখানে তোমায় এবার এই সেন্টেন্সটাকে করতে হবে। এবার কোন টেন্স? দেখো, এটাও সেম প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে এবার কি লিখবো? দেখো, আমাদের দেশের ইতিহাস, তাহলে এটা আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশের ইতিহাস অনেক গৌরবময় ঘটনায় ভরা, তাহলে এখানে আমি আগে সাবজেক্টটা লিখে নিই। দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি, তাই না? দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি হয়ে গেল, আমাদের দেশের ইতিহাস অনেক গৌরবময় ঘটনায় ভরা। তাহলে আমরা সাবজেক্টটা লিখে নিলাম। সব সময় বুঝবে, প্রথম তোমার কাজ হচ্ছে কি, সেন্টেন্সটায় টেন্স কি আছে সেটা দেখে নেওয়া, হ্যাঁ? আমি একটু অন্যরকম সেন্টেন্স দিয়েছি, এরকম ধরো মিডিয়াম লেভেলের বা পুরো একদম সেন্টেন্সগুলো তোমাদের কিন্তু দেওয়া হয়। তোমরা যারা যারা এইগুলো প্র্যাকটিস করছো বা এইগুলো পারছো, তার মানে তোমরা বুঝবে এক্সামের সময় আরো ইজিলি ওইগুলো করতে পারবে, ঠিক আছে? শুধু তোমাদের কি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি হয়ে গেল অনেক গৌরবময় ঘটনায় ভরা। তাহলে অনেক গৌরবময় ঘটনায় ভরা মানে এখানে প্রেজেন্ট টেন্স, আমি প্রেজেন্ট টেন্সে রাখবো। তাহলে অনেক গৌরবময় ঘটনায় ভরা, তাহলে এখানে কি লিখবো? ইজ ফিল্ড, ভরা মানে পূর্ণ। আর আচ্ছা, ইজের পরে অ্যামিজারের পরে ভি3। এখনো অ্যামিজারের পরে ভি3 আমরা কখন ইউজ করি? প্যাসিভ সেন্সে ইউজ করি, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ করি না, তাই না? তাহলে ইজ ফিল্ড, সবসময় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। উইথ, কি অনেক গৌরবময় ঘটনায় ভরা, তার মানে গ্লোরিয়াস ইভেন্টস। বোঝা গেছে? আমাদের দেশের ইতিহাস, দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি অনেক গৌরবময় ঘটনায় ভরা, তার মানে ইজ ফিল্ড উইথ গ্লোরিয়াস ইভেন্টস হলো, ইজ ফিল্ড উইথ গ্লোরিয়াস ইভেন্টস। আচ্ছা, নেক্সট নাম্বার 3 দেখো কি বলেছে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে, হ্যাঁ?
দেখো তোমাদের WBP KPSI এর মেন্সের ব্যাচ, এখানে ওয়ান টাইম ফিজের মাধ্যমে আমরা কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটিস দিচ্ছি, যেগুলো তোমরা এই পুজো পর্যন্ত ওই অফারটা চলবে 3 অক্টোবর পর্যন্ত। এখানে ডিসকাউন্ট দিয়ে তোমাদের 899 টাকা কিন্তু কোর্স ফিজ। হ্যাঁ, আর এখানে তোমরা আশা করছি এখানে উইকলি 3 দিন করে ক্লাস পাবে, জিএস সমস্ত কিছু, তোমাদের কোনো বইপত্র কিচ্ছু কিনতে হবে না। আর এই কোর্সের ভ্যালিডিটি ইভেন WBP SI যে মেইনস হবে সেই পর্যন্ত তোমাদের কিন্তু ভ্যালিড থাকবে এই কোর্সে, যারা একবার এনরোল হবে, তাই তো? মানে 899 টাকা যারা একবার পে করবে তাদের কিন্তু এতদিন ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে। KPSI মেইনস প্লাস WBPSI মেইনস পর্যন্ত কিন্তু ব্যাচটা চলবে, ঠিক আছে? যারা যারা জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বার, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, করে ডিটেলস তোমাদের রুটিন আমার কাছ থেকে নিয়ে নিও। এইটুকু বলবো যে এই আমাদের নোটস পড়ার পরে তোমাদের আর অন্য কোথাও যারা অলরেডি আমাদের থেকে নিয়েছে তারা নিজেরাও জানে যে আমাদের A to Z পরীক্ষা থেকে কী রকম ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়। সুতরাং তোমরা নিশ্চিন্তে নিতে পারো, প্রচুর প্রচুর ম্যাটেরিয়ালস পাবে। অলরেডি আমরা 30টা মতো রিপোর্ট প্রোভাইড করে দিয়েছি। ইভেন আমরা জিকের নোটও দিচ্ছি, আর জিকের নোট পড়ার পরে তুমি নিজেও বুঝতে পারবে, চাইলে ম্যামের জিকের ক্লাসগুলো দেখে নিও, ঠিক সেরকমভাবে নোটস কিন্তু তোমরা পাবে। হ্যাঁ, ডেসক্রিপটিভ রিজনিং, ডেসক্রিপটিভ ম্যাথ সব কিছু তোমাদের এই ফিজের মধ্যে, কোথাও কেউ দেবে না, সব জায়গায় তুমি জিজ্ঞেস করে দেখবে, তোমরা খোঁজ খবর নেবে, দেখবে 4000 5000 করে কোর্স ফিজ। হ্যাঁ, তো কিন্তু কি আমাদের এখানে সব থেকে কম 899 টাকায় তোমরা এগুলো পেয়ে যাবে। আচ্ছা, তো চলো পরেরটা দেখি। 3 নম্বর কি বলেছে, পরিশ্রম করলেও ভাগ্যেও পরিবর্তন করা যায়। পরিশ্রম করলে ভাগ্যও পরিবর্তন করা যায়। আচ্ছা, তাহলে এটা কি লিখবো? এটা দেখো প্রেজেন্ট টেন্সেই লেখা, তাই তো? পরিশ্রম করলেও ভাগ্য পরিবর্তন করা যায়। আচ্ছা, পরিশ্রম মানে কি? হার্ড ওয়ার্ক, তাই তো? তাহলে আমি এটা কি লিখবো? হার্ড ওয়ার্ক, সাবজেক্ট আমার কি হবে? হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক আমার সাবজেক্ট। হ্যাঁ, দেখো পরিশ্রম করলে, হার্ড ওয়ার্ক কি করলে ভাগ্য পরিবর্তন করা যায়, তার মানে কি ক্যান চেঞ্জ, পারে, তাই তো? এখানে ক্যান চেঞ্জ আসবে, হার্ড ওয়ার্ক ক্যান চেঞ্জ। এবার কি ক্যান চেঞ্জ বলতে, এখানে চেঞ্জের আগে যদি আরেকটা জিনিস ভাগ্য ও বলেছে না, যখন এইরকম টাইপের থাকবে তখন কি করবে, এখানে একটা ইভেন্ট দিয়ে দেবে, ক্যান ইভেন্ট চেঞ্জ। বোঝা গেল কি বললাম? পরিশ্রম করলে ভাগ্য পরিবর্তন করা যায়। ভাগ্য পরিবর্তন বললে আমি কিন্তু ক্যান চেঞ্জ করতাম, ভাগ্য ও বলেছে তার জন্য কিন্তু ও এর জন্য একটা ইভেন্ট আসবে, এটা মাথায় রাখবে। এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক ক্যান ইভেন্ট চেঞ্জ। কি হার্ড ওয়ার্ক ক্যান ইভেন্ট চেঞ্জ। দেখো কারোর কি একটা তোমাকে আনতে হবে ওয়ান্স। হ্যাঁ, ওয়ান্স ক্যান ইভেন্ট চেঞ্জ, ওয়ান্স কি ডেস্টিনি, ভাগ্য মানে ডেস্টিনি। বোঝা গেল? ক্যান ইভেন্ট চেঞ্জ ওয়ান্স ডেস্টিনি হলো, হার্ড ওয়ার্ক ক্যান ইভেন্ট চেঞ্জ ওয়ান্স ডেস্টিনি। কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে তোমাদের এগুলো করতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসছি, দেখো 4 নম্বরে। 4 নম্বর কি বলেছে, বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় সম্পদগুলির একটি। এবার দেখো সাবজেক্ট পেয়ে গেছি বন্ধুত্ব, তাই না? বন্ধুত্ব মানে কি লিখবো? বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ, তাই তো? আগেই তোমরা সাবজেক্টটা বার করে নেবে, কোনটা সাবজেক্ট, কিভাবে সাজাবে সেন্টেন্সটাকে। হ্যাঁ, তা বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় সম্পদগুলির একটি। সবচেয়ে বড় সম্পদগুলি বলতে দেখো, ইজ ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রেজার্স, ঠিক আছে, অফ লাইফ। হলো, ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রেজার্স অফ লাইফ। ক্লিয়ার? নাম্বার 5 দেখো, প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে শান্তি দেয়, তাই না? তাহলে কি লিখবো? প্রকৃতির সৌন্দর্য। তাহলে এখানে আমি সাবজেক্টটা কোনটা পাচ্ছি? প্রকৃতির সৌন্দর্য। এটাকে কিভাবে সাজাবো? লিখলে ভালো করে দেখো, দ্য বিউটি অফ নেচার, তাই না? বিউটি অফ নেচার। আচ্ছা, তাহলে এটা হলো কি প্রকৃতির সৌন্দর্য, দ্য বিউটি অফ নেচার হলো। আচ্ছা, এবার কি প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বিউটি অফ নেচার, বিউটিটাকে সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস আনতে হবে। তার মানে দেয় বলা ব্রিং, তাই না? ব্রিং, BRING। এবার এখানে একটা এস যোগ হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। দ্য বিউটি অফ নেচার ব্রিংস পিস, তাই না? শান্তি মানে পিস, তাই তো? শান্তি মানে পিস। আচ্ছা, দ্য বিউটি অফ নেচার ব্রিংস পিস, মাথায় রাখবে।
কিসে কাকে দেয়? মানুষের মনকে। তাহলে কে আছে? এ তে কে, তার মানে কি মনকে। এখানে আমার একটা কি করতে হবে? টু আনতে হবে, কারণ কি প্রিপোজিশন টু আনতে হবে। পিস টু, তে বা প্রতি বোঝায়, তাই না? কে, এখানে কি মানুষের মনকে শান্তি দেয় বা মনে শান্তি এনে দেয়, তাই না? সেক্ষেত্রে প্রিপোজিশন কি আনবো? টু আনবো। টু দ্য হিউম্যান মাইন্ড। বোঝা গেল? অবজেক্টটা কি? টু, আচ্ছা পিস ব্রিংস হয়ে গেল ভার, বাকি দেখো কি এনে দেয়? পিস এনে দেয়। কি কোথায়? হিউম্যান মাইন্ডে। বোঝা গেল? এটা হলো আমাদের অবজেক্ট। তো এইভাবে কিন্তু পাঁচটা হয়ে আমি কিন্তু বলে দিলাম। পাঁচটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট বুঝিয়েও দিলাম। তোমাদের ক্লাসে কিন্তু এরকম ভাবে করানো হবে, এরকম প্র্যাকটিস করানো, বেসিক থেকেও করানো হবে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে যেও। আশা করছি ক্লাস করার পরে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেখানে ক্লজেস, ফ্রেজেস সমস্ত কিছু আমি প্রোভাইড করব তোমাদের। এছাড়া যেগুলো আছে হোমোনিম, সিনোনিম যেগুলো করতে দেবে সেইগুলো রিলেটেড কিন্তু কোশ্চেন অ্যান্সার আমি প্রোভাইড করব, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 6 দেখো কি বলেছে? সৎ সাহস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। সৎ সাহস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। তাহলে কি লিখবো? উইথ ট্রু কারেজ। ট্রু কারেজ কমা সৎ সাহস থাকলে, উইথ ট্রু কারেজ মানে ট্রু কারেজের মাধ্যমে, তাই তো? যে কোনো বাধা মানে এনি অবস্টেকেল। অবস্টেকেল মানে বাধা, জানো? এই ধরনের শব্দও কিন্তু তোমাদের জানতে হবে। তার জন্য কিন্তু নিউজ পেপার পড়তে হবে, তোমাদের এগুলো গাইড করে দেওয়া হবে। তোমরা কি কি করবে, কেমনভাবে পড়বে, এগুলো পুরোটাই আমরা ক্লাসে গাইড করে দেওয়া হবে, হ্যাঁ? আচ্ছা, উইথ ট্রু কারেজ এনি অবস্টাকেলস ক্যান বি ওভারকাম। বোঝা গেছে? উইথ ট্রু কারেজ এনি অবস্টাকেলস ক্যান বি ওভারকাম। হলো? আচ্ছা, নেক্সট। অশিক্ষা সমাজের উন্নতির পথে প্রধান অন্তরায়। এটা তোমরা তোমাদের জন্য হোমওয়ার্ক কমেন্টে করবে, ডু কমেন্ট। অশিক্ষা সমাজের উন্নতির পথে প্রধান অন্তরায়। খুব সিম্পল, অশিক্ষা সাবজেক্ট পেয়ে যাচ্ছ, একদমই খুব সিম্পল একদম দিয়েছি, যেটা উন্নতির পথে প্রধান অন্তরায়। অন্তরায় মানে কিন্তু বাধা, হ্যাঁ? এই যে বাধা, অবস্ট্যাকল, ঠিক আছে? অন্তরায় বাধা একই কিন্তু, হ্যাঁ? তাহলে এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, নেক্সট দেখো 8 নম্বর কি বলেছে? সময় নষ্ট করলে ভবিষ্যতে আফসোস করতে হয়। খুব ভালো কথা একটা, কি সময় নষ্ট করলে, ঠিক আছে? তাহলে সময় নষ্ট করা এটাকেই তোমায় সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট হিসাবে রাখতে হবে। আর সেখানে আমরা কি ইউজ করব? সময় নষ্ট করা, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়েস্টিং, ওয়েস্টিং টাইম, তাই না? ওয়েস্টিং টাইম। এবার ভার্ব আনতে হবে তোমায়। ওয়েস্টিং টাইম লিডস টু আফসোস মানে রিগ্রেট ইন দ্য ফিউচার। বোঝা গেছে? ওয়েস্টিং টাইম লিডস টু রিগ্রেট ইন দ্য ফিউচার। বোঝা গেল? কি বললাম, কিভাবে লিখতে হবে? সময় নষ্ট করলে, তার জন্য এখানে কি করলাম? ওয়েস্টিং টাইম। বোঝা গেল? সময় নষ্ট করলে এখানে ওয়েস্টিং টাইম। তোমাকে এইভাবে কিন্তু জিনিসগুলো বুঝে ব্যবহার করতে হবে। ভবিষ্যতে আফসোস করতে হয়, ভবিষ্যৎ মানে ফিউচার, তাই না? তাহলে ফিউচার বলতে ভবিষ্যতে আফসোস করতে হবে। তাহলে আফসোস করতে, এই দেখো তে যোগ হয়েছে, তে মানে কি? এখানে আমার ইনফিনিটিভ টু ইউজ হলো, টু রিগ্রেট ইউজ করলাম, ঠিক আছে? ইন দ্য ফিউচার। ব্যাস সিম্পল, আর কিন্তু কিছু না, সব কিন্তু প্রেজেন্ট টেন্সে। বুঝতে পারছো কিভাবে করতে হবে এগুলো? আচ্ছা, একটু টাইম দিয়ে দিয়ে করার চেষ্টা করো, তাহলেই ব্যাপারগুলো বুঝতে পারবে। নেক্সট কি আছে? নাম্বার 9, একতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, এখানে কিন্তু আমি বলে দিই আমাদের ব্যাচের যে রুটিন আছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, একবার করে ভালো করে গো থ্রু করে নিও। হ্যাঁ, অলরেডি এখানে 50+ স্টুডেন্টস হয়ে গেছে। তো এখানে তোমাদের ক্লাসের শিডিউল হচ্ছে, দেখে নাও। 7 PM মানডে আছে, ওয়েডনেসডে আছে ক্লাস, সানডে ক্লাস আছে, হ্যাঁ? এই যে রুটিনগুলো আছে একটু পড়ে নিও। আমি জাস্ট এগুলো বাকিগুলো করে দিচ্ছি, হ্যাঁ? তোমরা একটু জাস্ট পজ করে দেখে নিও রুটিন শিডিউল। ইভেন আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু তোমাকে এগুলো পাঠিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, নেক্সট। একতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। খুব সিম্পল, একতা মানে ইউনিটি, তাই না? একতা মানুষের সবচেয়ে বড় শক্তি। ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ।
অফ হিউম্যান বিংস। বোঝা গেল? একতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ অফ হিউম্যান বিংস। ক্লিয়ার? নেক্সট, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। হ্যাঁ, তোমাদেরকে এইগুলো ট্রান্সলেশন, বঙ্গানুবাদ এগুলো টুকটাক আমি কিন্তু চেষ্টা করব এগুলো করে দেওয়ার, তোমাদের এখানে প্রোভাইড করার। তো যারা যারা প্র্যাকটিস করছো, যারা যারা মনে করছো ইউটিউবে ক্লাস করবে, ডেলি ফলো করবে, আর তোমাদের কেউ ফ্রেন্ডরা যদি থাকে তাদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে? তাদেরও কিন্তু ব্যাচে জয়েন না করলেও অনেকটাই হেল্প হবে। আমি এটুকু বলতে পারবো যে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। ব্যাচে যেমন এখানে ডিটেলস আকারে সমস্ত কিছু করানো হবে, বোঝানো হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আর এখানে কিন্তু তোমাদের কি, এখানে আমি জাস্ট এগুলো সলিউশন করে দিচ্ছি, তোমরা দেখছো যারা যারা জানো বা নিজেরা নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারো, ইমপ্রুভ করবে, করার চেষ্টা করবে, সেটা কি হবে, ভালো হবে। আচ্ছা, নেক্সট দেখো, তাহলে এটা হয়ে গেল। নাম্বার 10টা আমরা দেখে নিই, লাস্ট। দেখো, জ্ঞান অর্জন করা হলো জীবনের এক অনন্ত যাত্রা। জ্ঞান অর্জন করা হলো জীবনের এক অনন্ত যাত্রা। দেখো কি লিখবো, জ্ঞান অর্জন করা, তাই না? তাহলে এটাকে আমি সাবজেক্ট আনতে হবে। জ্ঞান অর্জন করা মানে অ্যাকিউরিং কি নলেজ, তাই না? জ্ঞান অর্জন করা মানে অ্যাকিউরিং, পার্টিসিপেল করা হচ্ছে কিন্তু, হ্যাঁ, ACURING, অ্যাকিউরিং নলেজ। অ্যাকিউরিং নলেজ, ACQ আছে একটা, হ্যাঁ, ACQUIRING, অ্যাকিউরিং। হ্যাঁ, তো লেখার সময় বলার সময় এখানে অনেক সময় একটু ইয়ে হয় যে মিসম্যাচ হয়ে যায়, এটা পরে তো একটা পড়ে না, তো তার এটা বুঝে নিও, পরে ঠিক করে দিচ্ছি। অ্যাকিউরিং, ACQUIRING। হ্যাঁ, তোমরা কিন্তু এই জিনিসগুলো এক্সামে ভুলেও না, আমি যেহেতু বলতে বলতে বোঝাতে বোঝাতে করছি তো কিছুটা মাঝে মধ্যে এরকম হয়ে যায়, ঠিক আছে? অ্যাকিউরিং নলেজ, খাতা পেনে লেখা আর এই ইয়েতে লেখা কিন্তু অনেকটা পার্থক্য আছে, ঠিক আছে? সেই কারণেই টুকটাক এরকম হয়, কিন্তু সেগুলো পড়ার সময় আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, কিন্তু তোমরা কপিতে যখন করবে এইগুলো কিন্তু তোমাদেরকে আনতে হবে, মাথায় আনতে হবে, বুঝে নিতে হবে যে আমি ঠিক করছি তো, একদম যেন ঠিকঠাক হয় সবকিছু। হ্যাঁ, তো অ্যাকিউরিং নলেজ ইজ অ্যান এন্ডলেস জার্নি, তাই না? ভেঙে ভেঙে করবে সব। জ্ঞান অর্জন করা হলো জীবনের এক অনন্ত যাত্রা, মানে এন্ডলেস জার্নি, ঠিক আছে? জীবনের এক, ইজ অ্যান এন্ডলেস জার্নি, কোথাকার, জীবনের। তাহলে জার্নি এখানে কি লিখবো, অফ লাইফ। ইন লাইফ করলে হবে না, অফ লাইফ করতে হবে, ঠিক আছে? অ্যাকিউরিং নলেজ ইজ অ্যান এন্ডলেস জার্নি অফ লাইফ। ভালো করে একটু বুঝে যদি সঠিকভাবে করে আসতে পারো, ফুল নাম্বার কিন্তু তোমরা 20-তে 20 পাবে এখানে। হ্যাঁ, আচ্ছা, দেখো খুব সিম্পল, 10টা করে দিলাম। এই 10টাই কিন্তু তোমাদের এরকমভাবে পরীক্ষায় করতে হবে। আরও সিম্পল থাকবে, এক্সামে দেখলেই বুঝতে পারবে। তোমরা যারা এগুলো প্র্যাকটিস করবে, এক্সামেগুলো দেখে তোমাদের আর কিচ্ছু মনে হবে না যে এটা কঠিন বা কিছু। হ্যাঁ, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যারা যারা ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে যেও। এখন কিন্তু পুজো স্পেশাল অফার চলছে, এরপরে কিন্তু প্রাইস ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে তোমরা পরবর্তী মানে পরে যারা যারা ভিডিও দেখবে তোমাদের কিন্তু এখানে প্রাইস 999, 999 সেটা কিন্তু তোমাদের পে করতে হবে। এখন যেমন ডিসকাউন্টে 899 হচ্ছে, পরবর্তীতে কিন্তু ফিজ ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, তো যারা জয়েন করার অবশ্যই জয়েন করে যেও। তোমাদের রুটিনটাও আমি এখানে শেয়ার করে দিয়েছি, দেখে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্লেলিস্ট অ্যাড করা আছে, যারা যারা আগের ভিডিওস দেখোনি তারা তারা দেখে নিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে শুভ দুর্গাপুজো, খুব ভালো করে দুর্গাপুজো কাটাও, আর এরপরে কিন্তু একদমে পড়া স্টার্ট করে দাও, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।